অনুষ্ঠানের সূচনা লগ্নে দাঁড়িয়ে রয়েছি। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। বিশ্বপিতা তুমি হে প্রভু। আজ 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই জন্মদিনের যে ইতিবৃত্তান্ত সেটা তোমাদেরকে একটু না বললেই নয়। 1888 সালে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কৃতি অধ্যাপক মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়। একটা ঘটনা তোমাদেরকে একটু বলতে চাই যে শিক্ষক দিবসের এই যে ধরো আমরা পালন করে আসছি শিক্ষক দিবস, এর পিছনে একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে কি না, 1962 সালে যখন সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন ওনার বন্ধু এবং কিছু শিক্ষার্থীরা ওনার জন্মদিনটিকে পালন করার জন্য ওনার কাছে এসেছিলেন এবং নিবেদন করেছিলেন যে তার জন্মদিনটিকে যেন উদযাপন করা হয়, মানে আমরা উদযাপন করতে চাই। উনি তখন ওনার জন্মদিনটিকে বলেছিলেন যে এইভাবে নয়, আমি চাইছি যে 5ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষের শিক্ষক সমাজকে বিশেষ সম্মান জ্ঞাপনের জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। তার ইচ্ছাটা বাস্তবায়িত হয়েছে। সেই জন্য প্রতি বছর আড়ম্বরে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়ে থাকে। শুরু করছি আমরা শিক্ষক দিবসের শুভ সূচনা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বপিতা তুমি হে প্রভু, অদ্রিজা দে, অরিত্রিকা ঘোষ, ঝুলন ঘোষ এবং দীপশিখা কুমার, তোমরা চলে এসো। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠান। স্যার পেছনে মাইক্রোফোন আছে, পেছনে টেবিলে মাইক্রোফোন রাখা আছে। ওইখানটা हेलो हेलो
গান কেমন করে জল নিয়ে পুশ করা আছে। মিষ্টি তৈরিকে যে হাহাকার বর্তমান দিনে আমরা প্রত্যক্ষ করছি, সেই হাহাকারের নিরসন হওয়া কিন্তু উচিত এবং সেটা কখন সম্ভব হবে? প্রতিবাদের মধ্য দিয়ে। বুকে প্রতিবাদের আগুন যেন না নিভে সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। যে হাহাকার মনুষ্য সমাজে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিষ্পাপ মেয়ের যে জীবন চলে গেল, তার জন্য বাবা মায়ের যে হাহাকার, সেই হাহাকার নিরসনের জন্য গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষ কিন্তু প্রতিবাদ করছে। সেই প্রতিবাদের ধারাও কিন্তু অব্যাহত থাকবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এরপর আবৃত্তিতে রয়েছে অভ্র চক্রবর্তী নির্ঝরের স্বপ্নভঙ্গ। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফিরিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, উড়িয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাশা। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া তিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির গান। নমস্কার। খুব সুন্দর।
এরপর নাচে রয়েছে মা গো ভাবনা কেন, দিয়া দাস, ঐশিকা মণ্ডল। চতুর্দিকে প্রতিবাদ প্রতিরোধের মিছিল, যা থেকে প্রমাণিত হয় মানুষের মূল্যবোধ সম্পূর্ণ অবশিত হয়নি। মানুষ একেবারে ভুলে যায়নি প্রতিবাদ প্রতিরোধের ভাষা। বিবেক সম্পূর্ণ রসাতলে যায়নি। এখন মা গো ভাবনা কেন এই নৃত্যের মাধ্যমে দিয়া এবং ঐশিকা সেই প্রতিবাদী সুরকে ছড়িয়ে দেবে। আমরা তোমার শান্তিতে ও শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ মাটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, হিরোর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিতে ও শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। যে মায়ের উদ্দেশ্যে এই গান আজ প্রাসঙ্গিক, তোমরা বুঝতেই পারছো, সেই তিলোত্তমার মা, সেই তিলোত্তমা মায়ের প্রতি এই গান দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় ডেডিকেট করলো যে মা তোমাকে ভাবনা করতে হবে না। যে ঘটনা তোমার মেয়ের সঙ্গে হয়েছে তার জন্য আমরা প্রতিবাদে সরব হয়েছি। যতক্ষণ না এই ঘৃণ্য অপরাধের বিচার না হয়, আমরা প্রতিবাদের আগুন আমাদের বুকে কিন্তু জ্বালিয়ে রাখবো। সেই জন্য এই গানের মধ্য দিয়ে আমরা অর্থাৎ দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় তিলোত্তমার মায়ের প্রতি সেই অভয় বাণী তুলে দিল। এরপর রয়েছে আবৃত্তিতে সৃজিতা সরকার, যমুনাবতী। কবি শঙ্করের কবিতা যমুনাবতী। One more unfortunate, very oppressed, rashly importunate, gone to her death. নির্বন্ত এই চুল্লিতে মা একটু আগুন দিন, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে বন্দি। হায় তোকে ভাত দিই, কি দিয়ে যে ভাত দিই হায়,
হায় তোকে ভাত দেব, পিন্ধিয়ে যে ভাত দেব ভাই। নিভন্ত চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই কুলে দুই দুই কাতলার মারণী বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। বর্গিনা টর্গিনা জঙ্কিকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে। জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। জানলো না কেউ তা, চললো মেয়ের রণে চললো। পেশের দীর্ঘ ব্যথা, মুঠোর দীর্ঘ কথা, চোখের দীর্ঘ জ্বালার সঙ্গে চললো মেয়ের রণে চললো। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। বাপের চোখে মায়ের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধপ ধপ চোখে ঢালে সহস্র মন্ত্রী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বিষের টোপরে নিয়ে বারুদ বুকে দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। নিভন্ত এই চুল্লি দেব আগুন বলেছে, নিভন্ত এই চুল্লি দেব আগুন বলেছে। আমাদের সামনে গভীর সংকট। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এখন একমাত্র সংকট পদ্ধতি। আত্মসুখে নিমগ্ন থাকার জন্যই মানুষের জন্ম হয় না। পরের জন্য জীবন উৎসর্গ করতে না পারলে সামাজিক ঋণ শোধ হবে না। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা থেকেই যাবতীয় শিল্প, কলার সৃষ্টি, গান, কবিতা, লেখালেখি, ছবি আঁকা সমস্তই জীবন যাপন। আর তাই সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে শিল্পী অরিজিৎ সিং এর একটি গাওয়া গান আর কবে এখন আমাদের সামনে নিয়ে শোনাবে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী অদ্রিজা। স্তব্ধ হয়ে গেল তারা ব্যস্ত থাকা।
আজ এইটার আওয়াজ আসছে উপরে উপরে প্রতিবাদ বিভিন্ন ভাবে হতে পারে, গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে মানুষের যে বিবেক, যেটা অনেকের ক্ষেত্রে স্থায়িত্ব থাকে, ঘুমিয়ে থাকে, সেই বিবেক বোধকে জাগ্রত করার জন্য নাচ গান এগুলো যথেষ্ট অনুঘটকের কাজ করে। আমরা দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক দিবসের শুভ লগ্নে প্রতীকী প্রতিবাদ নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে করছি। তার জন্য সেই নিষ্পাপ ডাক্তার মেয়েটির জন্য, যে তার কর্মস্থলে ভিন্নভাবে খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, তার বিচারের দাবিতে আজ আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এরপর দেখো আলোয় আলোয় আকাশ এই গানে নৃত্য প্রদর্শন করবে তোমাদের সামনে প্রভা মণ্ডল এবং অয়ন্তিকা মালিক। তোমরা প্রস্তুত?
অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন প্রভা মণ্ডল এবং অয়ন্তিকাকে। আমরা প্রত্যেকেই জানি গভীর রাত্রির পর যেমন নতুন আলোর দিশা আমরা দেখতে পাই, সেরকম মতন প্রতিটি পশ্চিমবঙ্গবাসী আমরা অধীর আগ্রহে আছি যে নতুন করে আমরা সূর্যোদয় দেখব, যে সূর্যোদয় বিচারের বাণী নিভৃতে কাঁদে না, এটা তুলে ধরবে না। বিচার হয়েছে, আবার যে সমাজ কলুষিত হয়েছিল সেই সমাজ সুস্থিতভাবে বা সুস্থ অবস্থায় ফিরে গেছে। সেই সূর্যোদয়ের অপেক্ষায় আমরা রয়েছি। এরপর তোমাদের সামনে আবৃত্তি করতে আসছে অমৃতা নিয়োগী প্রার্থনা কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা তোমাদের সামনে আবৃত্তি করবে অমৃতা নিয়োগী। নমস্কার, আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরে, বসুধারে রাখে না খণ্ড ক্ষুদ্র করে, যেথা তুচ্ছ আচারের মরুবারে কাছে, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দোষ আঘাত পরিপিত, ভারতের সেই স্বর্গে করজা করিত। নমস্কার। দেশের সবচেয়ে অনুভূতিপ্রবণ সমাজ সচেতন পৃথিবীকে বারে বারে তারাই নবজীবনের দিশা দেখিয়েছে। তাই ছাত্র সমাজকে যথার্থ মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের জীবনকে প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত করে তুলতে হবে। সামাজিক মূল্যবোধ, ন্যায় নীতিবোধ, সংযমের মহান আদর্শকে জীবনে চলার পথে নিত্য সাথী করতে হবে। এখন আমাদের নিশ্চয়ই সাধনা বঙ্গবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রী রচনা রায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তার অনুভূতি ভাষায় বুঝার কথা ব্যক্ত করবে। নমস্কার। আজ আমরা রাস্তা, আজ মেয়েরা রাস্তা, কিন্তু কেন আমরা রাস্তা? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা মধ্যযুগীয় বর্বরতার সম্মুখীন হই এবং সেই বৈশ্বিক বর্বরতায় লোকানোর জন্য দানবীয় ফোর্স দেখতে পাই, তখন আর গৃহ শৃঙ্খলে, মোবাইল শৃঙ্খলে নিজেদের লুকিয়ে রাখতে পারি না, আড়াল করতে পারি না, পালিয়ে যেতে পারি না, এড়িয়ে যেতে পারি না। আমরা সবাই জানি ঘটনাটি কি কি বর্বর অত্যাচার আমাদের ডাক্তার দিদির সাথে হয়েছে। তাই আমরা বিচার চাই, কিন্তু এই বর্বরতা ডাক্তার দিদির মৃত্যুতে শেষ না হয়ে বরং শুরুই হয়েছে নতুন করে। যখন আমরা দেখি দুর্বৃত্তদের প্রশ্রয় দিতে তথ্য লুকানো হচ্ছে, প্রমাণ লোপাট করা হচ্ছে, যা কিনা আমাদের শারীরিক ও মানসিক আঘাত করছে এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সমাজকে, দেশকে, রাজ্যকে, সর্বোপরি আমাদের নিজেদেরকে লড়তে হবে, শুধুমাত্র ডাক্তারদের সুবিধার জন্য নয়, এক উন্নত সংবিধানসম্মত দুর্নীতিবিহীন সুরক্ষিত সমাজ গড়ে তোলার জন্য আমাদের লড়তেই হবে, প্রশ্ন করতেই হবে, রাজা তোর কাপড় কোথায়? এরপর তোমাদের সামনে নৃত্য প্রদর্শন করবে ক্যামেলিয়া ঘোষ এবং তানিশা মল্লিক। তারার ওই লৌহ কপাট
ভেঙে ফেল কর্ণের লোপাট। এই গানে নৃত্য প্রদর্শন করবে ক্যামেলিয়া ঘোষ এবং তানিশা মল্লিক। মানুষ আজ ক্রমশ একলা হয়ে পড়েছে। অথচ আমরা সমাজবদ্ধ জীব। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা সমাজে বাস করি, যেখানে আমাদের মূল মন্ত্র সকলের পরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ মানুষের মুক্ত পথ চলার একমাত্র তাই মানুষের দুর্দিনে যদি আমরা উদাসীন থাকি, যদি স্বার্থপর হই, তাহলে সমাজ সামনে নষ্ট হতে বাধ্য। তাই বিবেকবান সচেতন মানুষ হিসেবে পরাজিত বিবেকের পুনরুদ্ধারের জন্য আমাদের সোচ্চার হতেই মানুষের কাছে দাঁড়াতে হবে। আর এই দাঁড়ানোর কথা কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতায় খুব সুন্দরভাবে ধরা পড়ে। কবিতাটি একটু পাঠ করেছে। কবিতা দাঁড়াও, কবি শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁক পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় না, তুমি তাহার পাশে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় না, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় না, তুমি তাহার পাশে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা মিড ডে মিল খাওয়ার জন্য চলে যাও। পঞ্চম এবং শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে প্রতীকী অভিনব প্রতিবাদ। এরপর তোমাদের সামনে মানুষ মানুষের জন্য এই গানটি উপস্থাপন করছে অদ্রিজা দে, ঝুলন, অরিত্রিকা এবং দীপ্তিকা। হ্যালো, ওটা ইকো হচ্ছে স্যার, স্যার ওটা ইকো হচ্ছে কিন্তু। হ্যাঁ, ওটাতে ইকো হচ্ছে। শান্ত হয়ে যাও। এরপর এখনই মানুষ মানুষের জন্য এই গানটি উপস্থাপন করছে অদ্রিজা এবং তার টিম। স্যার দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, ওটা দিয়ে দিন। ওখানে সাউন্ডটা আসতে দিবি তো পুরো একদম। ওয়্যারলেসের সাউন্ডটা আসতে দিবি। হ্যালো হ্যালো, সহানুভূতি মানুষ পেতে পারে না।
পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার প্রতি জীবনের আলোয় তার ভয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার প্রতি জীবনের আলোয় পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ তার কখনো হয় না মানুষ যদি সে না হয় মানুষ তার কখনো হয় না মানুষ যদি লালন কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে তোমরা তাহলে বুঝতেই পারলে মানুষ মানুষের জন্য। শুধুমাত্র নিজের কথা ভাববো বা স্বার্থপর হবো এটা কিন্তু নয়। একে অপরের প্রতি সহানুভূতি সমানুভূতি প্রয়োজন। যে ও কষ্টে রয়েছে, যন্ত্রণায় রয়েছে, তাহলে ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এই সহানুভূতি সমানুভূতিতে কনভার্ট করে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, অর্থাৎ তার বিপদের পাশে দাঁড়াতে হবে, বিপদে ঠেলে দিলে হবে না। এরপর তোমাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের স্কুলেরই মাননীয় শিক্ষিকা লিপিকা মহাশয়া। আমার পরিচয় কাজী নজরুল ইসলাম। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবে। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি কবির সাথে যে। যেমন বেরোয় রবির হাতে সে, চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই আমি শুধু গাই, আমি গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বই গিয়ে আছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। কুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাচা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী মুখ মুখে আনে। সবে দাও কাজিটার জাত মেরে, ফতোয়া দিলাম কাফের কাজিও। যদিও শহীদ হইতে রাজিও, আমপাড়া পড়া হাম্বরা মোরা এখনো বেড়ায় হাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লিখে ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্স, নম্বর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, চরকার গান কেন গাবে।
গোড়ারাম ভাবে নাচতে গামি, পাখিরাম ভাবে কনকুশি, স্বরাজেরা ভাবে নারাজি, নারাজেরা ভাবে তাহাদের অঙ্কুশি, নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন, এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হয় হুযুগের কবি গঠিত রে দাদা, আমি মনে ভাবি আর কোষে কোষে হৃৎপেশী, দোকানে চশমা আটিয়া ঘুমানো, দিব্যি হতেছে নিত বেশি। কি যে লিখে ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি, ফিরেছে রাহাজার প্রহরী সদাই তার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারীনু তবু মন বন্দিরে। যতবার বাকি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারি করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান তীরে। হঠাৎ জাগিয়া বাক খুঁজে পেরে নিশার আকারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোশ কালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এলাম ফসকালে, ফুল নেতার অভিনেত্রে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই, পুরায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। শীতকালে নিস্তর ফুটো খড়টা আছে, নয় বস্তাবি শেষকালে। বোঝে না খোঁজে সে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে চুরি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে। মাথা করে ওরে চুপ কত কথা, স্বরাজ আসে যে দেখছে, ক্ষুধা দূর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি তো বাছা, কচি পেটে তার জলে আগুন। খিদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান তুমি আপনিও আছো কি, কালিও চুল কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় ওই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়াবার তাকে এনেছি খাস, কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিগারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ, মার দুঃখতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাপ খাও হে খাস। ফেরিনু জননী মানিছে ভিক্ষায়, ঠেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ চালাই এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া দিয়াছি, তাই যাহা আসে ওই মুখে। রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে চলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। অনেক অনেক ধন্যবাদ লিপিকা ম্যাডামকে, ওনার এই দীর্ঘসূত্রী কবিতার জন্য। অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের, ভালো লেগেছে। সমাজের মূল ভিত্তি হলো যৌথতা, পারস্পরিকতা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো। এটাই তো মানবিকতা, এটাই তো মনুষ্যত্ববোধ। কিন্তু কোথাও যেন মানুষ ক্রমশ তার ন্যায় নীতিবোধ থেকে
মূল্যবোধ থেকে ধীরে ধীরে সরে আসে। ফলে সামাজিক সম্পর্কের অবনমন হচ্ছে, জীবন বিপন্নতার সম্মুখীন হচ্ছে। কিন্তু অন্ধকারই তো শেষ কথা বলতে পারে না, আমাদের তো আশাবাদী থাকতেই হবে। আর তাই মনুষ্যত্ববোধে জাগ্রত হয়ে বিবেকের ডাকে সাড়া দিয়ে আমাদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেই হবে, বলিষ্ঠ প্রতিবাদকে হাতিয়ার করে। তুমি যদি বদলে দিতে না পারো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখন হাত বাড়াও, ধরো, যেখানে আছো সেখান থেকে সব কিছু কেটে নিয়ে আনো। সত্যে 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 বিন্দুর বদলে নিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও, এখন ঘুরে দাঁড়াও। এখন আমাদের ছাত্রী রিনিতা পথে এবার নাম সাথী এই নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করব। চার দেয়ালের মধ্যে থেকে নয়, পথে নেমেই
আমাদেরকে সঠিক পথ নির্ধারণ করতে হবে, যে কোনটা অন্যায়ের পথ এবং কোনটা ন্যায়ের পথ। সেই ন্যায়ের পথ ধরে আমরা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এখানেই অনুষ্ঠানের ইতি ঘোষণা করছি আমি।